সাজো সাজো রব। আগামীকাল মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। শহরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই বৈঠককে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। জানা গিয়েছে এই বৈঠকে 5 জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিভিন্ন জেলার উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন, শিল্প প্রসার ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও থাকবেন বলে সূত্রের খবর। সভাকে কেন্দ্র করে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিআইপি নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সৃজনী প্রেক্ষাগৃহ চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ। এখন শুধু আগামীকালের অপেক্ষা। বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম 5টি জেলার প্রশাসনিক বৈঠক। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় আসছেন। 1টার সময় ওনার শিডিউল আছে, আমরা যা এএসএল মিটিং এর পর পেয়েছি। আর 2টোর মধ্যে উনি সৃজনী প্রেক্ষাগৃহে প্রবেশ করবেন। পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং। এমএলএস, এমপি, ডিএম, এসডিও, বিডিও, এসপি, সিপি, সিআই, ওসি এই লেভেল পর্যন্ত এদের নিয়ে মিটিংটা হবে। মিটিংয়ের মধ্যে কোনো ধরনের কোনো সাংবাদিকদের ওখানে আমার কাছে যা ইনফরমেশন থ্রু ডিএম পেলাম আর কি, যে ওখানে থাকবে না, আপনাদের ভিডিও ভিজুয়াল দিয়ে দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে উনি প্রশাসনিক সভা শেষ করে কমপ্লিট করার পরে আপনাদের সাথে, সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন। এই পর্যন্ত 5টা জেলা। আর আজকে মাননীয় জেলা শাসক মহোদয় উনি দুর্গাপুর নগর নিগমের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। আমরা তাকে 2 বিধায়ক শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানালাম। ওনার চেয়ারে বসে উনি আজ থেকে কাজ শুরু করলেন। প্রশাসনিকভাবে দুর্গাপুর নগর নিগমে যাতে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, সেটা যেন মানুষের সার্ভিস দেওয়ার জন্য সব ধরনের কাজ সরলীকরণ পদ্ধতিতে, সেই কাজ মানুষের উদ্দেশ্যে এখান থেকে করা। এমএলএ রেকমেন্ডেড করে দেবো এবং তার সাথে কমিশনার সাহেব সই করবে। যার যা প্রয়োজন কর্পোরেশন এসে জমা দিলে 2 এমএলএ সার্টিফিকেটও পাওয়া যাবে এবং কমিশনার সাহেব এবং ডিএম সাহেব এরা সবাই সই করবে।